হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 22 এর ভিডিওতে আমরা থিওরেম অফ ডিফারেন্সিয়েশনের লাস্ট ভিডিও আজকে চেন রুল নিয়ে ডিসকাস করব। আগে দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে, একটু দেখে নিই। চল আজকে ডিসকাশনটা শুরু করা যাক। কি বলছে থিওরিতে পড়ে আসছি, আগে ব্যাপারটা বোঝ। কি বলছে না, ফার্স্ট হচ্ছে ধর আমাকে দেওয়া আছে যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, ধর একটা কোনো কনস্ট্যান্ট, ধর 5x, ঠিক? এটা ধর দেওয়া আছে। এবার আমাকে বের করতে বলেছে যে ডিওয়াই ডিএক্স কত সেটা বের করো। আমরা কি পারবো? বের করতে পারবো না, কারণ আমরা জানি উইনো কি না উইনো, যদি আমার হচ্ছে y ইকুয়ালস টু আমার দিয়ে দিত ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতাম ডিওয়াই ডিএক্সটা। কিন্তু ই টু দি পাওয়ার 5x দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা বের করতে পারবো না। তাহলে আমাদের উপায় কি? এখন বের করতে তো হবে, প্রবলেমটা করতে দিয়েছে, তাহলে আমি ধরে নেবো ইউ ইকুয়ালস টু আমার 5x, ইউ ইকুয়ালস টু 5x। এবার যদি ইউ ইকুয়ালস টু 5x হয়, তাহলে এখান থেকে কি বলতে পারি আমি? তাহলে এখান থেকে বলতে পারি আমার হচ্ছে ডি ইউ ডিএক্স, এটা কত? এটা হচ্ছে 5, ঠিক আছে 5। তাহলে ডি ইউ ব্যাপারটা আমি এখান থেকে ডিউ ডিএক্স ব্যাপারটা করে নিলাম আগে থেকে, ঠিক আছে। এবার আমার এখন আমার এখন আমার বের করতে হবে টার্গেট কি, ডিওয়াই ডিএক্সটা, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি জানি হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু জানি, কিন্তু এক্স স্কোয়ার বা 5x এসবের ভ্যালু জানি না, ঠিক আছে। তাহলে আমার এখন টার্গেট কি? টার্গেট হচ্ছে এখন y ইকুয়ালস টু আমার হয়ে গেল ই টু দি পাওয়ার ইউ। তার কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবো, কি করে করতে পারবো না, ডি ওয়াই যদি আমাকে বলতো ডি ওয়াই ডি এক্স না বলে ডি ইউ করতে দিত, তাহলে কিন্তু আমি ই টু দি পাওয়ার ইউ ইজিলি করে দিতে পারতাম, ঠিক। কিন্তু আমার বের করতে হবে আসল কি, বের করতে হবে ডি ওয়াই ডি এক্স। তাহলে ডি ওয়াই ডি এক্স বের করতে হবে আমার, ডি ওয়াই ডি ইউ পর্যন্ত আমি বের করতে পারবো, ঠিক আছে। যেটা দেয়নি মানে 5x-টাকে আমি ইউ ধরে নিচ্ছি, তাহলে আমি ডিফারেন্সিয়েশন বের করতে পারবো। এবার যদি আমি ওপরে ডি ইউ আর নিচে ডিএক্স করে দিই, তাহলে দেখ ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে, ডিউ ডিউ যেন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এরকম ভাবে ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে ডিওয়াই ডিউ মানে কত রে? ডিওয়াই ডিইউ, এই যে ডিওয়াই ডিইউ মানে হচ্ছে আমার ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ। আর ডিইউ ডিএক্স মানে কত? 5, তাহলে 5। তাহলে আমার এখান থেকে হলো 5 ই টু দি পাওয়ার ইউ, মানে হচ্ছে 5 ই টু দি পাওয়ার 5x, ইউটা যেহেতু 5x, সেই কারণে। গল্প ক্লিয়ার? চলো, তাহলে এখানে কি বলছে আমার, ওয়াইটা ফাংশন অফ ইউ। ফাংশন অফ ইউ মানে কি, যেটা আমি ধরে নিয়েছি, ধরে নিয়ে মানে 5x ধরে নিতে এটা পেয়েছি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ, ঠিক আছে। আমাকে ধরে নিতে হয়েছে কারণ আমি 5x এর ডিফারেন্সিয়েশন করতে পারতাম না, ঠিক। এবার ইউটা আমি কি ধরে নিয়েছিলাম, যে ইউটা ধরে নিয়েছিলাম 5x। ইউটা যখনই 5x ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ইউটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স। এই যে ফাংশন অফ এক্স, এফ দিয়েও লেখা যায়, জি দিয়েও, মানে সোজা কথা ইউ এর সঙ্গে এক্স এর রিলেশন আছে, ঠিক আছে। এবার কি বলছে, যদি আমার মানে ওয়াইটা তাহলে কি বেরোলো, ওয়াইটা ফাংশন অফ, মানে ওয়াইটা আমার বেরোচ্ছে, ওয়াইটা যদি আমার ই টু দি পাওয়ার 5x, এটাকে যদি আমি ধরে নিই যে আমার হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, যেখানে আমার ইউটা হচ্ছে 5x, ঠিক আছে, এটা তো আমরা ধরে নিয়েছি। তাহলে আমার এখান থেকে কি বেরোচ্ছে, এখান থেকে এটাই বেরোচ্ছে যে, y এটা হচ্ছে আমার ফাংশন অফ কি, ফাংশন অফ একটা, এই যে ফাংশন অফ 5x, ফাংশন অফ 5x, ফাংশন অফ 5x মানে কি, ফাংশন অফ 5x মানে হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে ফাংশন অফ ইউ, আবার ইউটা নিজে কি, ইউটা নিজে হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি বাস এফ ফাংশন অফ এক্স। গল্প ক্লিয়ার? এটাকে বলছি কম্পোজিট ফাংশন। ব্যাপারটা বুঝতে পেরেছিস কেন করা হয়, সেটা মেন ইম্পর্টেন্ট। এগুলো তো ম্যাথসে পড়বি, তাহলে এইটা একবার করে নিয়ে তারপর আর একবার করে নিচ্ছি, এই জন্য এই চেনের মতো যাচ্ছি বলে এটাকে বলছি আমরা চেন রুল। একটা প্রবলেম করি, ব্যাপারটা সলভ হয়ে যাবে। আমরা দেখ ডিফারেন্সিয়েট করতে দিয়েছে সাইন এইটা, আমরা যদি এটা সাইন এক্স দিয়ে দিত, আমরা করে ফেলতে পারতাম, ঠিক আছে। সাইন এক্স দিয়ে দিলে করে ফেলতে পারতাম, বা সাইন এক্স না দিয়ে যদি আমাকে সাইন ইউ দিয়ে দিত, তাহলে আমি করে ফেলতে পারতাম। তাহলে তাই করি, তাই আমার টার্গেট তো। তাহলে আমি এই গোটা টার্মটাকে, এই এক্স স্কোয়ার তার সঙ্গে +5 যে দেওয়া আছে, এইটাকে আমি ইউ ধরে নিই। তাহলে আমার এখন ইকুয়েশনটা কি হয়ে গেল না, ওয়াই ইকুয়ালস টু সাইন ইউ হয়ে গেল, সাইন ইউ। তাহলে এখান থেকে আমি ডিওয়াই ডিউটা বের করে ফেলতে পারবো। ডিওয়াই ডিউ কত রে? ডিওয়াই ডিউ হচ্ছে আমার কস ইউ। আমাকে বের করতে কি দিয়েছে, উইথ রেসপেক্ট টু এক্স, মানে আমাকে ওয়াই,
মানে ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে সোজা কথা। ডিওয়াই ডিএক্সটাকে আমি কি লিখতে পারি না ডিওয়াই ডিইউ, তার সঙ্গে কি মাল্টিপ্লাই করবো না ডিইউ ডিএক্স। তাহলে দেখ ডিউ ডিউ ক্যান্সেল আউট হয়ে গেল, এবার ইউ ধরে নিয়েছিলাম আমরা যেটা, সেখান থেকে তাহলে ডিইউ ডিএক্স করবো, করলে কি আসবে ডি ডিএক্স অফ আমার এক্স স্কোয়ার প্লাস 5, প্লাস 5-এর ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, তাহলে এক্স স্কোয়ারের করলে কি আসবে 2x⁻2 - 1 বা 2x। ঠিক, তাহলে এখান থেকে আমি সব বসিয়ে দেবো। ডিওয়াই ডিইউ এখান থেকে পাবো তাহলে কস ইউ, আর তার সঙ্গে এইটা ডিইউ ডিএক্স করলে কি পাবো 2x, আর ইউ এর ভ্যালুটাও রিপ্লেস করে দে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2x কস ইউ এর জায়গায় কি বসাবো, ইউ এর জায়গায় বসিয়ে দেবো যেটা ধরেছিলাম x² + 5। এই হচ্ছে টোটাল আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার? তাহলে চেন রুলটা আশা করছি বুঝতে পেরেছিস, চেন রুল কেন আমরা ইউজ করি সেটাও বুঝতে পেরেছিস। আজকে যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটু লাইক করে দে ভিডিওটা। এই ভিডিওটা হচ্ছে সব থেকে ফিজিক্সের ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের এটা জ্বালিয়ে খাবে। তাই আশা করছি ভিডিওটা দেখে নে, দেখে বুঝে নে, মন দিয়ে পড়াশোনা কর। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।